কথা হচ্ছে আপনার এনসিপি নামে যে লোকটা তাকে এনসিপি দাবি করতেছে ও পূর্বে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল এবং কি সে 5 তারিখের আগে পর্যন্ত সে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন অনুষ্ঠানে সে উপস্থিত থাকতো। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে ক্যাম্পাসে বড় ভাই ছোট ভাই হাঁটার সময় মিস্টেক হয়েছে। এই মিস্টেক থেকে বড় ভাই ছোট ভাইরে বললো, এই তোমার তো আমি চিনছি, তুমি তো ছাত্রলীগ করতা। পরে বলছে যে ছাত্রলীগ করছি কী হয়েছে, তো বললো যে ছাত্রলীগ তো নিষিদ্ধ ঘোষিত সংগঠন। এই কথা বলতেছে ঠিক আছে ওকে ফাইন। এই কথা বলার পরে বের হয়ে চলে আসার পরে আমাদের এখানে নিচে আসছে, আমাদের যে ক্যাম্পাসের সামনে, আমাদের অডিটোরিয়ামের সামনে ওর নিচে। এবার এখন আমরা সবাই একসাথে বসে আছি, ও এখান দিয়ে আসছে আমাদের সাথে হ্যান্ডশেক করে চলে যাচ্ছে। এমন টাইমে তেজগাঁ থানা থেকে, শেরবাংলা থানা থেকে পুলিশ আসলো, এসআই এসে বললো যে ওনারা নাকি আপনারা জিম্মি করে রাখছেন। তো আমি বলতেছি ওই তো আপনার সামনে আছে, তাহলে ওনাকে জিম্মি করা হলো কোথায়? এর পরবর্তীতে আপনার মানে কোনো কিছুই না, কোন একটা কারণে কোথায় থেকে ওরা এসব প্ল্যান করে আসে, এটা সম্পূর্ণ নিচকে একটা প্ল্যান পরে বুঝতে পারলাম। ওকে বললো যে কোথায় থেকে ফোন আসলো, তুমি হসপিটালে যে ভর্তি হও, শুয়ে থাকো, হ্যাঁ তোমার এটা সেটা হবে, তোমার নিয়ে আমরা কিছু করতে চাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী আজকে দীর্ঘ 1 বছর, জুলাই আগস্টের পরে তেজগাঁ কলেজে ছাত্রদল 1 বছর যাবৎ অবস্থান করতেছে। আমরা এই 1 বছরে তেজগাঁ কলেজে বিন্দু পরিমাণ কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই, এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। আপনার আজকের যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ নিছক একটা ছোট্ট একটা দুর্ঘটনা, এটাকে এত বড় করে হাইলাইটস করে এটার জন্য সংবাদ সম্মেলন শুনতেছি, এটা নাকি সংবাদ সম্মেলন করা হবে, এটার জন্য বিক্ষোভ করা হবে। বা এরকম আহামরি কোনো কিছু আমাদের ক্যাম্পাসে হয় নাই। এখন ব্যাপারটা হচ্ছে যারা অনলাইন ভিত্তিক নিজেদেরকে ইস্যু খোঁজ করে নিজেদেরকে মানে জানান দেওয়ার জন্য, মানে তারা তো একটা জিনিস হচ্ছে যে তারা তাদের বিভিন্ন বড় বড় ঘটনাগুলো তারা চেপে রাখার জন্য তারা বিভিন্ন ধরনের ইস্যু খোঁজ করে। তারা এই ছোট্ট একটা নিছক ঘটনা, যে এনসিপি নিজেকে দাবি করতেছে, সে কিন্তু এনসিপির, আমাদের তেজগাঁ কলেজে এনসিপির কিন্তু কোনো কমিটিও নাই, আমাদের তেজগাঁ কলেজে এনসিপির কমিটিও নাই। এমনকি সে এনসিপির যে নেতা দাবি করতেছে, কোথায় জায়গার নেতা সে ওইটাও কিন্তু আপনার ক্লিয়ার করে বলতে পারে নাই। সে শুধু বলছে আমি এনসিপি করি। এই হচ্ছে ব্যাপারটা। এখানে আহামরি ওরকম কোনো কিছু ঘটে নাই, কিন্তু তারা এটারে অনেক বড় অনেক বড়ভাবে তৈরি করে নিয়ে যাচ্ছে। এটা কি মানে আমরা বলতে চাচ্ছি যে আমরা মব দেখতেছি, এটা কি এক ধরনের মবের শিকার করতেছে আমাদেরকে? এখন এইটার প্রশ্ন আপনাদের কাছে। আচ্ছা, উনি হচ্ছে নারায়ণগঞ্জে পতুল্লা থানা ছাত্রলীগের ওইখানে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বা এরকম কিছু একটা ছিল, ঠিক আছে? সবাই জানে, ক্যাম্পাসে সবাই জানে, ক্যাম্পাসে সবাই ওরা এভাবে জানে। ছাত্রলীগের সবার সাথে ওর মানে হরদমে ওঠা বসা ছিল। বিভিন্ন সময় ছাত্রলীগের কথা বলে বিভিন্ন ছেলেমেয়েদেরকে ফর্ম ফিল আপ করায় দেওয়া, এরকম অনেক কাজও নিত যে ছাত্রলীগের পাওয়ার দিয়ে। আচ্ছা, দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে ওই এনসিপির যে কথাটা বলছে, এনসিপির তেজগাঁ কলেজে এনসিপির কোনো কমিটি নাই। আমাদের তেজগাঁ কলেজে এনসিপির কমিটির কথা বলতেছে তেজগাঁতে, ও বলতেছে এনসিপির কথা বলতেছে তেজগাঁ থানাতে, কিন্তু তেজগাঁ থানাতে ও এনসিপির কোন পোস্টে আছে ওইটাও উল্লেখ করতে পারে নাই। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, মানে নিছক একটা ঘটনাকে এত ড্রামাবাজ, ভাই রাজনীতি করতে আসছি আমরা, নাটক করতে আসি নাই, অভিনয় করতে আসি নাই। আমরা দেখছি নাটক দেখছি এক প্যাসেজ হাসিনাকে, আর নাটক দেখলাম গতকালকে একটা ভিডিও ভাইরাল হলো তারানা হালিমের মাথা ফেটে এরকম একটা ব্যান্ডেজ করা, ব্যান্ডেজ যখন বাতাসে উড়ে গেল দেখলো তারানা হালিমের কিছুই হয় নাই। ঠিক এরকম একটা ছেলে আমাদের সামনে জলজন্ত দাঁড়িয়ে আছে, বলতেছে তার নাকি মাথা ফাটা। কোথায় মাথা ফাটলো, কোথায় কি হলো ভাই কিচ্ছু জানি না ভাই। এখন আমাদেরকে মব সৃষ্টি, এটা ভাই কোন ধরনের মবের মধ্যে আমাদেরকে ফেলে দিচ্ছে ভাই? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এত ঠুনকা একটা সংগঠন না যেটাকে আপনি সামান্য এরকম মব দিয়ে দমিয়ে রাখবেন। ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাড় দেওয়ার রাজনীতি করে। 3 তারিখে আমরা শহীদ মিনারে প্রোগ্রাম করার কথা ছিল আমাদের, আমরা ওইখান থেকে অনুমতি পাইছিলাম, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রতি, তারা যখন আমাদের কাছে রিকোয়েস্ট করছে, তাদের রিকোয়েস্টের প্রায়োরিটি দিয়ে আমরা শহীদ মিনার ছেড়ে আমরা শাহবাগে চলে আসছিলাম। আমরা উদারপন্থী রাজনীতি চিন্তা ভাবনা করি। ভাই আমাদেরকে কেন এভাবে বারবার আমাদেরকে বিভিন্ন মবের সৃষ্টিতে আমরা পড়ে যাচ্ছি?